হবে আপনার নামাজ মুকাম্মাল। এবার আসুন, এই যে আমি কোরআন থেকে আয়াত তুলেছি, আল্লাহ পাক কোরআনে বলছেন যে হে আমার বান্দা, আমি তোমাদের জন্য একটি মুবারক রাত পাঠিয়েছি। শবে বারাত, এটা হলো ফার্সি ভাষা, এর নাম আছে লাইলাতুশ শাবান ও নিসফুন নাহার। কি বললাম? এই তোদেরকে বলেন কি ছিল এখানে? এর নাম কি? লাইলাতুল শাবান ও নিসফুন নাহার, মানে মধ্য শাবান চাঁদের মধ্য রাত্রিকে বলা হয় অর্ধেক রাত, এবং এই রাতটা খুব উপবার্য। যেমন আজকে ভিডিও দেখছিলাম, দেখবেন মিস্ত্রিগিরি করতে করতে, রাজমিস্ত্রি করতে করতে এখন ইন্টারন্যাশনাল বক্তা হয়েছে, বুঝলেন? নাম হচ্ছে মুমতাজুল ইসলাম। ইনি চ্যালেঞ্জ করে বলছেন, মুফতি মুহাদ্দিস হানাফি বেরেলিকে চ্যালেঞ্জ থাকলো 2 লক্ষ টাকা। আমি ভিডিওটা স্কিপ করেছিলাম। যদি দেখাতে পারে শাবান চাঁদের রোজা আছে, নামাজ আছে, 2 লক্ষ টাকা পুরস্কার দেব। বলছে যে করবে শাবান চাঁদের রোজা নামাজ, সে পাক্কা জাহান্নামে যাবে। করুন আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া তুবু ইলাইহি। এবার নামাজ রোজা আছে কিনা আমি আপনাকে দেখাবো। আমি আগেই বলেছি, উনি ডাক্তারের লাইন পড়েছেন, উনি জেনারেল লাইন পড়েছেন। আমি জেনারেল লাইনে কিছুই জানি না, তো ওনার সাথে আমি চেষ্টা দিতে পারবো কি? আমি যত বড় মুফতি মুহাদ্দিস হই হবে, হ্যাঁ? তাহলে আমি যখন মৌলানা পড়তে, নিশ্চয় আমার লাইনে উনি পারবেন না। ইবনে মাজাহ সিয়াসিত্তার হাদিস নাম্বার 4, মানে হাদিসের রেফারেন্সে, এবং এই হাদিসটা বর্ণিত আছে বিভিন্ন সাহাবায়ে কেরাম থেকে। পৃষ্ঠা নাম্বার 198, হাদিস নাম্বার 1388। কত বললাম? 1388। এর বহু হযরতে আবু ওবাইদুল্লাহ, আবু আব্দুল্লাহ, হযরতে জুবায়ের, হযরতে হুযায়ফা, হযরতে মুআবিয়া বিন আব্দুল্লাহ বিন জাফর সাদিক এবং বিভিন্ন সাহাবায়ে কেরাম মেন রওয়ায়াত করছেন। আন আলী ইবনে আবি তালিব কাররামাল্লাহু তাআলা ওয়াজহুল কারীম ফাকুলতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, সাহাবায়ে কেরামরা বলছেন, মাওলা আলী ঘোষণা করছেন যে আল্লাহর নবী বলছেন, ফায়াকুলু লাইলাতুন শাবান ইয়াসুমু লাইলাতান নাহার। আল্লাহর নবী বর্ণনা করছেন যে হে আলিয়া মুর্তজা বলছেন যে শাবান চাঁদের 15 তারিখে তোমরা করো কি? দিনের বেলায় রোজা রাখো, রাত্রে বেলায় নামাজ কায়েম করো। তাহলে হাদিস থেকে প্রমাণ হলো। যে কোনো হাদিস নিয়ে আসেন, আমি দেখিয়ে দিব ইনশাআল্লাহ। তাহলে নবী বলছেন, মাওলা আলী ঘোষণা করছেন যে ফায়াকুলু ইয়াসুমুহু শাবান লাইলাতুন শাবান কুলতুম ইয়া লাইলাতুন নিসফুন নাহার সিয়াম। यानी हजरत नबी मुस्तफा বলছেন, হে মাওলা আলী ঘোষণা করো। ইনি বলছেন যে নবী বলছেন দিনের বেলায় তোমরা রোজা রাখো, রাত্রে বেলায় নামাজ আদায় করো। তাহলে এখানে হাদিস থেকে দলিল পাওয়া গেল কি যে দিনের বেলায় শবে বারাতের 13 তারিখ দিবাগত রাত্রে ভোরের বেলায় মঙ্গলবারের দিন একটি রোজা হবে। ওই রোজাটাই হলো মেন রোজা। শাবান চাঁদে আপনি বেশি রোজা রাখতে পারেন। আল্লাহর নবী বলেছেন, শাবানুশ শাহরি রমজানুশ শাহরুল্লাহ, শাবান মাস আমার, রমজান মাস আল্লাহ তাবারক তাআলা। তার জন্য নবী আমার আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বর্ণনা করছেন মিসকাত শরীফের হাদিস, হাদিস নাম্বার 179 এর মধ্যে, আন আয়েশা ক্বালা ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম কানাত ইয়াসুমুহু কালিলাতান ইয়াসুমুহু শাবান। আম্মাজান আয়েশা সিদ্দিকা বলছেন যে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শাবান চাঁদে উনি বেশি বেশি করে গোটা মাস তিনি রোজা রাখতেন। তাহলে কি বোঝা গেল? এবার এই হাদিসটা যদি না মানে মুসলমান হবে? একটা হাদিস শুনাই, কোমল দিয়ে শুনবেন। আচ্ছা, আপনারা বাংলা ভাষায় কি বলেন? কেউ লাউ বলে, কেউ কদ্দু বলে।
বলে তো, এটা হাদিস আছে। হযরতে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করছেন, বলছেন আমি নবীকে দাওয়াত দিলাম, তো আমার বাড়িতে গাছে লাউ বা কদ্দু ধরেছে, আমি কাটলাম, রান্না করলাম মাংস দিয়ে। তো বলছেন নবীর সামনে যেমনই দিলাম, তো রাসূলের পাক উনি করলেন কি, উনি মাংসকে হটিয়ে উনি কদ্দুকে বেছে বেছে উনি খাচ্ছেন। তো যখনই নবীকে ভালো লাগলো, তখনই আল্লাহ পাক দেখবেন নবীর পছন্দ করা জিনিস, নবীর মানে এই জিনিসটা পছন্দ হয়েছে, এই জিনিসটাকে নবীর যেটাই ভালো লেগেছেন, নবী কিন্তু যখনই ভালো লেগেছেন সেটা কিন্তু আল্লাহ জায়েজ করে দিয়েছেন, সুন্নাত করে দিয়েছেন। যেমন হাদিস শরীফে আছে যে কদ্দু খাওয়া নবীর সুন্নাত। কেউ যদি ব্যঙ্গ করে, ইনকার করে, তাকে দ্বিতীয়বার কালেমা পড়তে হবে। এত বড় হাদিস। তার একটা মাঝে আপনাকে এক্সাম্পল দেই। ধরুন কোন একজন ব্যক্তি নিজের স্ত্রীকে, মশলাগুলো বুঝবেন, কোন একজন ব্যক্তি নিজের স্ত্রীকে যদি বলে তোমার কপালটা এবং তোমার মুখ, নাক, চোখ, চেহারা দেখতে আমার মায়ের মতো, আচ্ছা বলেন ওই বিবি জায়েজ হবে? থাকবে বিবি? কথা বলেন আপনারা, থাকবে কি হুঁ হাঁকিবেন? না না, মানে আমি জলসা টলসা করতে কোনো আওয়াজ না করলে ভালো লাগে না, বুঝলেন? তো আচ্ছা বলেন তাহলে স্ত্রী থাকবে? আপনি তো তালাক বলেননি, বিবিকে তালাক তালাক বললে হয়ে যায়, কিন্তু এখানে কি তালাক বলেছেন? কারণ মা দেখতেও যেমন স্ত্রীও দেখতে একই। তাহলে হাদিস মোতাবিক রাগ করে ভাঙবে, তো হাদিস মোতাবিক যদি নিজের স্ত্রীকে তালাক ভাষা বলি নাই, স্ত্রীকে মায়ের মতন আখ্যায়িত দিলাম, মায়ের মতন হামশাকল বানালাম, তাহলে স্ত্রী যদি আমার কাছ থেকে বহিষ্কার হয়ে যায়, তাকে 3 মাস 4 মাস 10 দিন ইদ্দাত পালন করতে হবে, আবার অন্যের সঙ্গে বিয়ে দিতে হবে, আবার 4 মাস 10 দিন পালন করার পর আপনার স্ত্রী হবে। কেউ ভুল করে তালাক দিবেন? নিশার অবস্থায় বলে আব্দুল্লাহর বিরুদ্ধে তালাক, তালাক হয়ে যাবে। বাবজিরা ভাইয়ের আমার, যে যেখান থেকে শুনছো শোনো, কিন্তু সহজে তালাক ভাষা খেলা করো না, তালাক নেই। তাহলে স্ত্রীকে আপনি তালাক বলেননি, কেবল স্ত্রীকে মায়ের সমতুল্য বললে। যদি বিবি বহিষ্কার হয়, আপনার প্রশ্ন আসতে পারে যে মুফতি সাহেব এটা কেমন মশলা? আমি তো স্ত্রীকে কোনোদিন তালাকও দিলাম না, স্ত্রীকে কোনোদিন আমি খারাপ ব্যবহার করিনি, কিন্তু স্ত্রী বাতিল কেন হবে? আল্লাহর নবীকে জিজ্ঞাসা করুন। সাহাবায়ে কেরামরা জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ফিদাকা বি উম্মি, ও নবী গো, আপনার পাক চরণে আমার আব্বা আম্মা কুরবান হয়ে যাক, আপনার পাক কদমে আমার পরিবার কুরবান হয়ে যাক। মাসলা আমি বুঝতে পারলাম না। নবী মুস্তাফা বলছেন, সাহাবী বর্গরা শুনো, বলেছিলা তোমরা এটাই, স্ত্রীকে নিজের মায়ের সমতুল্য করলে বিবি বহিষ্কার হয়ে যায়। নবী পাক বললেন যে মায়ের চেহারা দর্শন করা ইবাদত, যে মায়ের মোহব্বত করা ইবাদত, যে মায়ের কদমে চুমো দেওয়া মানে জান্নাতুল বাকিতে চুমো দেওয়া, যে মাকে ভালোবাসা ইবাদত, ইয়ানি তোমার মায়ের নিচে, তোমার মায়ের পায়ের নিচে তোমার জন্য জান্নাত ওয়াজিব হয়ে আছে। আর কি বললেন? কোন ব্যক্তি যদি নফল নামাজ পড়ে আর একজন ব্যক্তি যদি মায়ের চেহারা দর্শন করে, নফলের ইবাদত চাইতে মায়ের চেহারা দর্শন করা অতি উত্তম। কারণ তোমার মাকে দেখা ইবাদত, বিবিকে দেখা ইবাদত নয়। তোমার নিজের স্ত্রীকে মায়ের আখ্যায়িত দিয়েছো, তার জন্য বিবি বহিষ্কার। আজ যেন বোঝা গেল, যদি নিজের বিবিকে পেতে হলে আপনাকে হালালার প্রয়োজন আছে, হ্যাঁ নাই না, নাই, তাকে কি করতে হবে? ওই বললাম 4 মাস 10 দিন, আবার অন্যজনের সঙ্গে বিয়ে দেন, জোর করেই বলতে পারবেন না, বন্ধু দেখে ছাড়, আর মন যাতে ভাবে রাখবে। তারা কত সহজ নয়। দিলেন 4 মাস 10 দিন পর আবার বউ আনলেন, আপনি বিয়ে পড়ালেন। তাইলে বিবিকে পাওয়ার জন্য যদি তালাক বলেনি, এই একটা ছোট্ট কথার জন্য বিবি যদি বহিষ্কার হয়ে যায়,
তাহলে যে মুল্লারা, যে ওয়াহাবি, লামাধাবি, দেওবন্দি, মৌলবীরা ফতোয়া দেয় যে নবী মুস্তাফার কোন হাদিসে সাবান চাঁদের রোজা নাই এবং যে রোজা রাখে জাহান্নামে যাবে, তাহলে বলুন, যদি বিবিকে পেতে গেলে হালালের প্রয়োজন, তাহলে নবীর শানে, নবীর হাদিসের প্রতি যদি ব্যঙ্গ করে, তাহলে ওর কি প্রয়োজন? নবী বলছেন, যদি এই হাদিসগুলোকে কেউ ব্যঙ্গ করে, নবীর কথার যদি বেহুরমতি করে, আল্লাহ নবী বলছেন বিবি পেতে গেলে তোমাকে হালালের প্রয়োজন, আর নবীর আবার মুসলমান হতে গেলে দ্বিতীয়বার তোমাকে কালিমা পড়া প্রয়োজন। তাহলে বলুন, আমি ডিক্লিয়ার বলতেছি, এই যে মৌলবী মুমতাজুল রাজমিস্ত্রি এক মৌলবী, আর বর্ধমান ডিস্ট্রিক্টের এক দাবচোর মৌলবী, এটা আমি বলি লোটা গান, পঞ্চরস গানের জোকা, বাব্বাটা গেছে দুটোই জোকার, হাদিস কোরআন কিচ্ছু নাই। তুমি কি করে বুঝতে পারলো? আমাদের সঙ্গে মুনাজারের অ্যাকসেপ্ট হয়েছিল বহরমপুরে আসতে। আমি চ্যালেঞ্জ বলছি, আমার কাছে সব দলিল আছে, হতি নাতি, ওর সঙ্গে আমারই চ্যালেঞ্জ হয়েছিল। কি নিয়ে? কায়াম দরুদ সালাম নিয়ে আসবো বলেছিল, কিন্তু বহরমপুরে কোথায়? কলেজ মাঠে, কোর্টের পাশে আসেনি। ওর বাপ তার পরের দিন, সেই ভিডিওটাও আমার কাছে আছে, যে আমি আহলে সুন্নাত ওয়াল জামাতের আলেমদের কাছে, আমি দেওবন্দ মতের মাওলানা শওকত আলী সাহেব হাত জোড় করে বলতেছি, যেন আমার ছেলে মাওলানা নয়, মৌলবী নয়, মুফতি নয়, হাদিস দেখাবার ক্ষমতা নেই, তার সঙ্গে আপনারা মুনাজারায় বসিয়েন না। সে ভিডিও দেখা, আমি সব দলিল রাখেন না, যেহেতু মুনাজারা করি। তো ইও বলছে নাকি, ডাক্তারও বলছে, যদি কেউ হালুয়া রুটি করে সবে বাড়াতে, তাহলে তার কি হবে? বলে জাহান্নামে যাবে। আচ্ছা বলুন, তাহলে বিবিকে যদি স্ত্রীর সমতুল্য বলে বিবি বাদ হয়ে যায়, তাহলে নবীর যে কথাগুলো অমান্য করবে সে মুসলমান থাকবে? হ্যাঁ, মুসলমান হবে ও? তাহলে ওর হাদিস শোনা চলবে? আর আমি ডাইরেক্ট বলছি, মুমতাজুল তো মৌলবী নয়, তাকে রাজমিস্ত্রি ছিল, আর বড় ইতিহাস আছে, থাক কাটাবো না। তাহলে আমি হাদিস নিয়ে বলছি, নবী বলছেন তোমরা শাবান চাঁদের 15 তারিখে দিনের বেলায় 14 তারিখ তোমরা রোজা রাখো, কিংবা 15 তারিখ তোমরা রাত্রের বেলায় নামাজ পড়ো, তারপর দিন 15 তারিখ দিনের বেলায় সিয়াম পালন করো। তাহলে বুঝা গেল হাদিস মোতাবিক যে শাবান চাঁদের 14-15 তারিখে রোজা রাখা এবং 15 তারিখে নামাজ পড়া সই সিদ্ধা হাদিস থেকে আল্লাহর নবী প্রমাণ জায়েজ দিয়েছেন, পালন করা জায়েজ। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। 1 নাম্বার। 2 নাম্বার, আসুন আমি দ্বিতীয় আয়াত পড়েছি, কি? ইউফাররিকু বিহি কুল্লু আমরিন হাকিম, 25 পারা, রুকু নাম্বার 14। আল্লাহ বলছেন, আমি তোমাদের জন্য একটি যে মুবারক রাত দিয়েছি, ওই রাত্রে আমি নিয়ামত, হিকমত বন্টন করি। জোরে বলুন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এরকম এবার আসুন তাফসীরের রুহুল বায়ান, লেখক কে? আল্লামা ইসমাইল হাকিকি রাহমাতুল্লাহ তাআলা আলাইহি। কিতাবের নাম তাফসীরের রুহুল বায়ান, 3য় খণ্ড, পৃষ্ঠা নম্বর 3002। ব্যাখ্যা করছেন কি? যে আল্লাহর নবী আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন যে শবে বরাতের শাবান চাঁদের 15 তারিখের যে রাত, ওই রাতে আল্লাহ পাক 4 জন বিশিষ্ট ফেরেশতা আছে। কয়জন? 4 জন। কি কি নাম বলেন তো দেখি, কে জানেন? হ্যাঁ, আল্লাহ এই নাম আছে। কি কি নাম? 4টা ফেরেশতা। আবার যদি এক্ষুনি বলা হয়, এবার যদি বলা হয় আজকে কার কার খেলা আছে রে, ও বাবা, নাম একবারে গজ করে বেরোবে। 4টা মুনতাখাব ফেরেশতা। কি কি? জিবরাইল। কি নাম বলুন? জিবরাইল, মিকাইল, ইসরাফিল, ইজরাইল, আজরাইল নয়, ইজরাইল। 4টা ফেরেশতা। আল্লাহ পাক ওই দিনে 4 জন ফেরেশতাকে ডাকেন। জিবরাইলের কাম ওহী এ খোদা, ওহী এ মুস্তাফা, মানে নবীদের কথা আল্লাহকে, আল্লাহর কথা নবীকে। আর ওই রাত্রে মিকাইলের কাম কি? মিকাইলকে বলে যে আজ থেকে তোমাকে আমি আমার বান্দার জন্য নিয়ামত তোমার হাতে তুলে দিলাম।
এই বান্দার সমস্ত নিয়ামত তুমি আজ থেকে বন্টন করবে। আর কি করবে? তুমি যেখানে যেখানে পানির প্রয়োজন সেখানে সেখানে পানি বর্ষণ করবে। তো উনি একলাই করেন, ওনার সাথে কয়েকশো হাজার ফারিস্তা আছে। 3 নম্বর ইসরাফিল, তিনার কাজ, তোমাকে আমি বাঁশি দিলাম হাতে, আমি যেদিন হুকুম দেব কুন ফায়াকুন বলবো, তখন তুমি ফুঁক দিবা, দুনিয়া শেষ। আর ইজরাইল তোমার কাজ মানুষের রূহ কবজ করা। আর আল্লাহ বলছেন এই রাতে লাইলাতান মুবারাকাত তাফসীরে আসুন। আল্লাহ বলছেন এই রাতটা এত মর্যাদাময়, যদি কোনো বান্দা পাহাড় বারাবার গুনাহ করে আর আমার দরবারে যদি শাবান চাঁদের 15 তারিখে বলে রব্বুল আলামিন আমি গুনাহগার, আল্লাহ বলছে তার গুনাহ আমি মাফ করে দেব। এই রাত্রে বান্দা যদি কোনো গরিব থাকে আমার কাছে যদি ভিক্ষা চাই, তার অভাবকে দূর করে দিব। আল্লাহ বলছেন এই রাত্রে শাবান চাঁদের 15 তারিখের রাত্রে কোন বান্দা যদি আমাকে বলে আল্লাহ কত ইজ্জু মান তাশা কত জিল্লু মান তাশা বিআদিকাল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির, या अल्लाह तू हमें इज्जत दे दे, अल्लाह हमको अबरू दे दे, हमको सलामत दे दे, अल्लाह हमको तमाम जहां से भी जहां मैं जाऊं कहां हमको ताज़ीमी सलामत दे, अल्लाह जिल्लत से हमको बचा दे, इन्ना अल्लाह अला कुल्ली शाइन कदीर, या अल्लाह तू हर चीज पर काबिल और तकदीर वाला है। আমি হয়তো উর্দুতে বললাম, বুঝতে পারলেন? মানে মাঝে মাঝে উর্দুতে বক্তব্য করা অভ্যস্ত আমাদের। এটা আগামী বুধবারের দিন বিহারে আপনার পূর্ণিয়া জেলাতে আছে বক্তব্য, বেশি উর্দুতে প্রবলেম হয়। মাঝে মাঝে আমি বলি, বেঙ্গলে বাংলা বলি। আল্লাহকে বলছে আল্লাহ, ওই দিন আল্লাহ বলছে বান্দা যদি আমাকে বলে যে আল্লাহ তুমি আমাকে ইজ্জত দাও, আল্লাহ বলছে সারা জীবন তার আমি ইজ্জত রেখে দিব, বেইজ্জত করতে দেব না। এবং আল্লাহ বলছেন ওই রাত্রে বান্দা সকাল সন্ধ্যায় যখন মাগরিবের আজান হলো, মাগরিব থেকে নিয়ে একদম শুভে সাদিক অবধি যখনই আমার বান্দারা রাত্রে বেলায় নামাজ পড়ে, বুঝে স্বয়ং আল্লাহ আমি কুদরতি চেহারা নিয়ে বান্দাদের জন্য নিয়ামতকে নিয়ে বসে আছি। যে বান্দা যা চাইবে ওই দিন মিকাইলের দ্বারা নয়, আমি রব্বে কাদির আমার বান্দাকে সেদিন আমি তার নিজেই হয়ে যাব। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আল্লাহ বলছেন আমি তোর হয়ে যাব। আচ্ছা, আমরা জান্নাতের পিছনে ছুটি না নামাজের পিছনে ছুটি? কিসের পিছনে? কেউ যদি বলে নামাজের পিছনে ছুটি জান্নাতের আশায়। আর এখনকার মোল্লারা কাঠমোল্লারা আছে বুঝলেন, লোটা গোটা সিপিএম, কংগ্রেস, তৃণমূল, বিজেপি, আরএসপি, নির্দল, জিওপি, ইউপি সব পার্টির মতন বুঝলেন, বড় ভাইয়ের পাঞ্জাবি ছোট ভাইয়ের পায়জামা পরে গায়ে গায়ে ঘুরে বেড়ায়, ইমান চোর। এরা কি বলে? এই দরুদটা পড়ো, এই দুয়াটা পড়ো। আমি আপনাকে দলিল দিচ্ছি, ও কি বলেছে? শাবান চাঁদে কোনো দুয়া বা দান খায়রাত যাবে না। তখন কি বলছে? আল্লাহ মা বাপজিরা, এটা পবিত্র শাবান মাস, মাদ্রাসা জালসা করেছি, তো 5000 টাকা দাও আল্লাহ, মায়ের আমার বাপজির আমার, আল্লাহর কাছে দোয়া করবো তোমার জন্য, আল্লাহ তোমার জন্য জান্নাত নসিব করবে। মনে হচ্ছে মৌলবীর বাপের ঘরে জান্নাত। হ্যাঁ, আর বাপ কি জান্নাত করে দিয়েছে? এখন আমার মজিবুর ভাইয়ের বাড়ি বুঝছিলেন, আর আমি যদি পাড়ার লোককে বলি চলো বইটা আমার তো সাজবে, কি বলেন? কথা বলেন, আমার কথা বুঝতে পারছেন তো? সাজবে গো, হ্যাঁ সাজবে। আমি এখানকার মেহমান, আল্লাহ আমাকে যতদিন রেখেছে ততদিন আমি থাকবো, আর ততদিন আমার এই বক্তব্য হবে। ইচ্ছাই বসো মাহফিলে, না হয় দলিল আমি বলে যাব। তো তুই মাইক নিবি, ফসফস করে করছি তো। হ্যাঁ, কে আছে আল্লাহর বান্দা? বলো তোমরা 5000 টাকা দাও, আল্লাহ আমি দোয়া করবো তোমার জন্য জান্নাত ওয়াজিব হয়ে যাবে। ও আজকে তুমি জান্নাতের জন্য, তোমার মাদ্রাসার জন্য, মসজিদের জন্য, তোমার ইয়েতিম ছেলের জন্য ভালো জিনিস, আমি বিরোধিতা করছি না, কিন্তু তুমি যখন চাইছো তখন বলছো তোমার জন্য জান্নাত হয়ে যাবে, তুমি এই দুয়াটা পড়ো জান্নাত পেয়ে যাবা। আর কোন সন্তান যদি ওই শাবান চাঁদের 15 তারিখে যদি কিচ্ছু নয়, এই বান্ধগড়া গ্রামের জুম্মা মসজিদে কোন ব্যক্তি যদি মসজিদে গিয়ে একটা দিন কেবল 14 তারিখ কিংবা 15 তারিখ রোজা পালন করে 14 তারিখ দিবাগত 15 তারিখের রাত্রে যদি কোন মহল্লার একটি সন্তান তার
2 রাকাত নামাজ হয়তো কিছুই জানে না, খালি কেবল নামাজ পড়ার মতন তারিকা জানে। নামাজটা শেষ করে যদি আল্লাহর কাছে হাত তুলে, রব্বুল আলামিন আমি জীবনে কোনোদিন মসজিদ ঢুকি নাই, আমি জীবনে কোনোদিন কোরআন পড়ি নাই, জীবনে কোনোদিন ইসলাম শিখি নাই, আমি দুনিয়াতে আমি রং তামাশা করেছি, দুনিয়াতে আমি আয়েশ করেছি, দুনিয়াতে আমি খারাপ করেছি, এ আল্লাহ আজকে আমি তোমার হাদিসের বাণী শুনেছি অমুক মাওলানার মুখে, তাই আমি বিশ্বাস করে ঈমান নিয়ে আজকে আমি একজন গুনাহগার হাত উঠিয়েছি। আল্লাহ আমি তো পাপী, আমি তো গুনাহগার বান্দা, আমার তো মাফ হবে না, কিন্তু যে পিতা মাতা দাদা দাদি আমাদের দুনিয়া দেখিয়েছে, দুনিয়া ছেড়ে চলে গেছে, আল্লাহ তুমি ক্ষমা করো। বান্দা বলছে যখন তুই নিজেকে ভুল স্বীকার করেছি, তোর পিতা মাতাও যদি জাহান্নামে থাকে আমি জান্নাতি বসে করে দিলাম। একটা ছেলে বাবা মার জন্য দোয়া করবে, তখন কি বলছে সবে বেলাতে রোজা, আর মাদ্রাসার জন্য 5,000 টাকা নিয়ে আপনার জান্নাত দিয়ে দিবে, মানে তোর বাপ তৈরি করেছিল খালার ঘরে শ্বশুরের ঘরে জান্নাত। আচ্ছা এই মৌলবীদেরকে উল্টা ঝাঁটা মারতে হয় না? হ্যাঁ, ও তো হাদিসই বলেন, তো কি আপনাকে বুঝাবে? আরে কিছু করতে গেলে আগে তো পুঁজি থাকতে হবে। হ্যাঁ, খালি টুটিবাজি করে চিল্লালে তো হবে না, পুঁজি থাকতে হবে। আমার হাতে পয়সা নাই, আর আমি গ্রামের রাজমিস্ত্রিকে বলে এলাম যে আমার বাড়ির জন্য 5 তলার একটা বিল্ডিং বানাবো, আর আমার কাছে আছে কয় তলার? 1 তলার পয়সাও নাই, একটা কামরার পয়সা আছে। আমার 1 কামরা করার ক্ষমতা নেই, আমি 5টা কামরার দিকে ছাইয়ে বসে আছি, হবে? তো ভাঁড়ে কিছু ঘি থাকতে হবে। খালি লোককে দেখালাম ঘি, সাইডে কি ঘুরে দিলাম, বলে মেলা ঘি আছে, খুলে দেখছে ভাঁড়ে কিছুই নাই, ফাঁকা। মানে জৈসন কা তৈসন শুক্তি কে সাথ বেগান, মানে বেগুন যেমনি করি রান্না করে শুক্তি দিলাম, পোস্ত দিলাম, বেগুনের মতো বেগুনি লাগবে, তাই কি? তাহলে আজ থেকে ওই মোল্লাদের কথা শুনবেন, হ্যাঁ, ওদের বক্তব্য শুনবেন। এ মা খালা একটু তোমরা মন দিয়ে শুনো মা, ওরে আমার খালা তোমাদের হাতে ধরে বলছি মা, আজকের দিন শাক বিছিও না, কালকে আবার বিছি, কারণ আমি জানি তো এই গ্রামের মেয়ে ছেলেরা খুব ভালো, মানে সারা চিল্লাই না মিলাতে, বুঝলেন? খুবই ভালো মায়েরা এখানকার। আর মায়েদের বেশি বদলাম করলে হবেও না, সকালবেলায় মলবির খাবারে তালা মেরে দিবে, বুঝলে? কি এক জ্বালা আছে ভাই। তো যাই হোক, তাহলে সাবান চালে আমরা প্রতিটা সন্তানকে আমরা মসজিদে নিয়ে যাবো ইনশাল্লাহ, বলুন। প্রত্যেকেই মাদেরকে বলবো তোমরাও সাবান চাঁদের 14 তারিখ একটি রোজা রাখবে, এবং 15 তারিখ রাত্রে যে যা পারো নামাজ পড়বে, বাপজিরাও পড়বে, মায়েরাও পড়বে। আর আল্লাহ বলছেন, এবার এটা কোরআন দিলাম, হাদিস শরীফে যেটা পড়েছিলাম, তিরমিজি শরীফের, ইবনে মাজাহ শরীফের হাদিসের মধ্যে বর্ণিত আছে। এই হাদিসটা কোথা থেকে ছাপা জানেন? এরা বলছে মক্কাতে দেখবো, আরে মক্কার প্রিন্ট এটা, সৌদি আরব দারুস সালাম থেকে প্রিন্ট। ওই হাদিস শরীফের মধ্যে লেখা আছে যে বান্দা যদি এই রাত্রে আমার কাছে যে যা চাইবে আমি আল্লাহ তার মনের আশা পূর্ণ করব। তাহলে এই যে শবে বারাত খুবই বরকতময় রাত। এবার আসুন, এগুলো হচ্ছে কিছু নিশানি। যেমন ধরুন, যারা আজকে বলছে শবে বারাতের এগুলো হালুয়া রুটি তালুয়া রুটি কোথায়? আমি আগে বললাম যে নবীর পছন্দ জিনিস কদ্দু, আর কদ্দুকে যদি কেউ না যায় বলে তাকে বেঈমান হয়ে যাবে, কারণ নবীর পছন্দ ছিল। আচ্ছা বলুন, আল্লাহ পাক কোরআনের মধ্যে আয়াত দিয়েছে, ইন্না সাফা ওয়াল মারওয়াতা মিন শাইরিল্লাহ, সূরা আল বাকারা। কি ভাই জানেন কি লেখা আছে? সাফা মারওয়া হলো আল্লাহর নিশানি। যে হাজিরা হজ করতে যাক, দেওমাদি ওয়াহাবি যেই যাক, সাফা থেকে মারওয়া, মারওয়া থেকে সাফা, সাফা থেকে মারওয়া, মারওয়া থেকে সাফা, 7 চক্কর লাগাতে হবে। এটা হাজিরাত সুন্নাত। এই সুন্নাত যদি পালন না করে তার হজ হবে না। মিন মাকামে ইব্রাহিম মুসাল্লা, যে হাজিরা হজ করতে যাও, ইব্রাহিম খলিলুল্লাহর কদম মুবারক যে পাথরের মধ্যে আছে মাকামে ইব্রাহিম, সেখানে 2 রাকাত নফল নামাজ পড়তে হবে, নাইলে হজ হবে না। এটা আল্লাহর নিশানি, নবীদের নিয়ামত। 3 নম্বর কোরআনে পাকের মধ্যে আছে, হাদিস শরীফের মধ্যে, হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা
হাজারে আসওয়াদে পাথরের কাছে গিয়ে বলছে, হে পাথর, আমি তোকে চুমা দিতাম। এরা কত বড় গাদ্দার, নবীর নাম দিবে তখন বলছে চুমা দেওয়া বেদাত, সবই বেদাত, দাঁতওয়ালা একটাও নয়, সবই বেদাত। মানে কিছু জানুকেন না জানুক, হারাম হিরিম হারাম বেদাত, আর সবই শিরক। এটা সেটা একটা বিয়ে পড়াতে যাই মিলেন, আর যদি মানে কষাটি পাইতে বলে না, কি বলে না, বেশি বয়স হলে 12 থেকে 13 বছর বয়স, ও আমার সঙ্গে বিয়ে পরে যে তর্কতে বসেছিল। মানে সেই একটা মুরব্বীদের কথা নয়, এই বিয়ের পরে দুলহাকে বুঝলে একটু শরবত খাওয়াই, খুশি করে এটা পান মুখে দেয়। আর এটা নবীর সুন্নাত। দেখুন তো, নবীটা মানে শরবত ছিল না, দলিলটা আমি তাহলে দেই আজকে, যেহেতু প্রতিজাত হয়। যখন খাদিজাতুল কুবরার সঙ্গে রাসূলুল্লাহর বিবাহ হয় শাদী মুবারক, তখন ওনার বয়স ছিল 40। কত ছিল? আর নবীর বয়স কত ছিল? 25। কেউ বলে যে বিধবা নারীকে বিয়ে করা স্বামী বিবেকানন্দ নিয়ে এসেছিল, এটা ভুল। সর্বপ্রথম বিধবাকে যদি সম্মান দিয়েছে তোমার রাসূলুল্লাহ দিয়েছে, এটা রাসূলে পাক দিয়েছে বিধবাকে সম্মান। তার আগে কোনো 1400 বছর পূর্বে কেউ দিতে পারেনি, একমাত্র মুহাম্মদুর রাসূলুল্লাহ দিয়েছেন। তো যখন উনি বিয়ে করলেন, তো আল্লাহর নবী সর্বপ্রথম একটি গ্লাসে উনি পানি নিয়েছিলেন, উনি পান করলেন, আর হযরতে খাদিজাতুল কুবরার কাছে পাঠালেন, বলে ওকে দাও, তিনি সাথে পান করবে। সাহাবীরা জিজ্ঞাসা করেছিলেন ওই সময় যারা ছিলেন, তখন তো সাহাবী অত ছিল না, নবীর চাচা জিজ্ঞাসা করলেন সাইয়েদনা আবু তালিব। তারপরে নবীর আরো পরিবারের জিজ্ঞাসা করলেন এর মানে কি। বলছে স্বামী পানি খেলো বা স্ত্রী খেলো, স্বামী খেলো, বলছে দুজনের লবের দেহান যখন এক হয়ে পড়ে যাবে, এটা আল্লাহ পাকের হুকুমতে তাদের স্বামী স্ত্রীর মধ্যে প্রেম ভালোবাসা বেড়ে যাবে। তাইলে বিয়ে কবুল করার পর একটুকুন শরবত পান করা নবী কি বলছিল, এটা শিরিক। তখন কাম্বার নাম্বার, আচ্ছা শিরিক মানে তুই কি বুঝা? বলছে শিরিক। বলে ভাই শিরিক মানে বুঝা, শিরিক শিরিক করতে হবে না। ওকে আল্লাহ বলেছিল পানিকে, শরবতকে আল্লাহ বলেছিল, পানকে আল্লাহ বলেছিল। বললাম না, বাংলা বুখারী আসল সিয়াসিত্তা হাদিসই তো এরা পড়তে জানে না। আমি ডিক্লেয়ার বলছি, এরা বুখারী নিলা পাচ্ছে, আমিও বুখারী নিলা পাবো, কিন্তু বুখারীর আগে কিতাবটা খুলতে হবে। একটা উপমা বলি, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জন্ম, নবী পাক পর্দায় গেলেন, ইন্তেকাল করলেন, তার 200 বছর পর বুখারী জন্ম। কত বছর পর? 200। আচ্ছা, তাহলে 1 থেকে 200 বছর অবধি তার আগেকার হাদিস কোথায় গেল? কি বুঝতে পারছেন? এই বুখারীর বয়স যখন 40 বছর, তখন সর্বপ্রথম বুখারী শরীফ লেখেন। তারপরে বুখারী পর তিরমিজি, তিরমিজি পর ইবনে মাজাহ, ইবনে মাজাহর পর নাসাই, নাসাইয়ের পর মুসলিম, মুসলিমের পর আবু দাউদ। হ্যাঁ, তাহলে 240 বছর পর বুখারী প্রিন্টিং হচ্ছে, তাহলে 240 বছরের হাদিসগুলো কোথায় গেল? এই ওয়াহাবীদেরকে জিজ্ঞাসা করেন, ইমাম বুখারী কি সব হাদিস নবী পাবে? পাবে? কথা বলেন। তাহলে নবী ছিলেন, নবীর পরিবার আহলে বাইত, তারপরে নবীর সাহাবায়ে কেরাম, তাবেঈন, তাবে তাবেঈন, খোলাফায়ে রাশিদিন, তারপরে 4 ইমাম, হাম্বলি, মালিকি, শাফি, হানাফি। হ্যাঁ, এদের পরে ফুকাহাগণ, ফুকাহাগণের পরে মুফাক্কিরগণ, মুফাক্কিরের পরে মুহাদ্দিসগণ, মুহাদ্দিসের পরে মুফতিগণ, তারপরে ইমাম বুখারী হাদিস লেখা শুরু। তাহলে এবার বলেন, বুঝতে পারলেন স্টেপটা? তাহলে 240 বছরের হাদিস কোথায় গেল? উপর হাদিসগুলো ফুল। হ্যাঁ, খালি টুটি বাজাল, আমার মানে ভাঁড়ের সাইডে ঘি লাগিয়ে দিলাম, মনে করলাম আমি বিশাল ঘি খানেওয়ালা, কিন্তু দেখা গেল হ্যাঁ ভাঁড়ে কিছুই নাই। তো বলার বক্তব্য এটাই যে আমি বলতে চাইছিলাম যে হাজারে আসওয়াদ পাথরকে এরা নবীর নাম নিলে বলছে চুমো দেওয়া, কোনো হাদিসে নাই। হাজারে আসওয়াদ প্রথম কে চুমো দিয়েছিল? কে দিয়েছিল? হাজারে আসওয়াদকে কেউ যেন জিজ্ঞাসা করতে, হে হাজারে আসওয়াদ পাথর, তুমি তো জান্নাতি সাদা পাথর ছিলে, তো তুমি কালো কি করে হলে? কতটা বুঝেন?
আর এ ক্ষমতা তোমার কোথা থেকে এলো? হাজারে আসওয়াদ বলতেছে যে মক্কাতে যখন মানুষ হজ করতে যায়, কেউ 1.5 কিলোমিটার, কেউ 2 কিলোমিটার, কেউ 2.5 কিলোমিটার, আমাকে কেউ সবাই ছুটে পায় না। যার ভাগ্যে থাকে সে পায়। বলছে আমি ছুটে পাই না, দূর থেকে আমাকে কেউ বুসা দেয়। তো বলছে বুসা দিতে দিতে আমি বুসা যখনই দেয়, ওদের আস্তে আস্তে যেমন চম্বুক এখান থেকে এর দূর অব্দি আপনার কানেক্ট করবে, আর করবে না। ওয়াইফাই লাগাবেন, আপনার সামনাসামনি কানেক্ট করবে, কিন্তু মোবাইলের টাওয়ার যেখানে থাক আপনি কিন্তু কানেক্ট। এটা মানুষের বুদ্ধি দেওয়া। যদি মোবাইলের টাওয়ারে যদি আপনি অল ইন্ডিয়ার যদি ঘুর খবর নিতে পারেন, তাহলে বলুন তো। হাজারে আসওয়াদ বলতেছে আমার কোনো ক্ষমতা নাই। বলছে আমি এরকম সাদা পাথর ছিলাম, যেদিন কাবা বাইতুল্লাহ নবী তৈরি করলেন সাহাবায়ে কেরামকে নিয়ে, ওই দিন হাজারে আসওয়াদ পাথর বলে আমাকে বুকে লাগিয়ে দিলেন, আর নবী চুমা দিলেন। বলছে যেমনই নবী আমার বুকে চুমো দিল, আমি কথা বলতে পারতাম না, কিন্তু প্রতিটা মানুষ কাবাতে হজ করতে এসে যখনই আমাকে চুমা দিত, আমি দূর থেকে তাদের গুনাহকে টেনে টেনে কালো হয়ে গেছি। ওমর বলতেছে যে হে হাজারে আসওয়াদ, তোরে আমি চুমা দিতাম না, নবী চুমা দিয়েছে বলে আমি তোরে চুমা দিয়েছি। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। তাহলে নবীর দেওয়া নিয়ামত মানবা, নবীর দেওয়া তুমি রহমতের খাবার খাবা। আল্লাহ কাকে বলে? মুহাম্মদ রাসূলুল্লাহ বলেছিল, আশরাফ আলী থানভীর বলে গেছিল, কাসিম নানভী বলে গেছিল, ইসমাইল দেহলভী বলে গেছিল। তাহলে আল্লাহ কাকে বলে? নবী প্রমাণ। কোরআন কোথা থেকে পেলে? নবীর দ্বারাই। নামাজ কোথা থেকে পেলে? নবীর দ্বারাই। হজ কোথা থেকে পেলে? নবীর দ্বারাই। যাকাত কোথা থেকে পেলে? নবীর দ্বারাই। শবে বরাত কোথা থেকে? নবীর দ্বারাই। তাহলে পৃথিবীতে যা কিছু পেয়েছো তুমি নবীর দ্বারাই পেয়েছো। আজ তুমি মক্কাতে তুমি 7 চক্কর লাগাচ্ছে, এটা নবী করে গেছেন। মাকামে ইব্রাহিমে নামাজ পড়েছেন তো নবী করে গেছেন। আজকে সাফা মারওয়ায় নবী মুস্তাফা দেখেছেন, হাদিস নবী বলে গেছেন। পাথর মারা শয়তানকে 3 জায়গায় নবী বলে গেছেন। জমজম পান করা নবী বলে গেছেন। তাহলে নবীর দেওয়া নিয়ামত মানবা, কিন্তু নবীর প্রতি বেহুরমতি করবা। তার জন্য কোন কবি আল্লামা ডক্টর ইকবাল সাহেব তিনার ভাষায় বলছে, তিনার উর্দু কবির ভাষায় তিনি বলছেন যে সদকা উনকার খাकर उन्हीं को अपना जैसा कहते हो। আল্লামা ডক্টর ইকবাল বিখ্যাত একজন আলিম ছিলেন, যার নাম শুধু মৌলানার মুখে নয়, বিজ্ঞান সায়েন্সের জবানেও আছে। তিনি বলছেন সদকা উনকা খাकर उन्हीं को अपना जैसा कहते हो। আরে হে বিশ্বের মানব জাতি, তুমি মুহাম্মাদের ওসিলায় সাদকা পেয়েছো, খাচ্ছ, আর ওকে তোমার মতন মানুষ বলছো। মানুষ রূপে আসাতেই सदका उनका खाकर उन्हीं को अपना जैसा कहते हो। नजदी वहाबी देवबंद के बच्चे कितना बड़ा गद्दार हो। তারা কত বড় গদ্দার, দুশমনে রাসূল। আমি বলছি না ফতোয়া দিতে গেলে আল্লামা ইকবালের উপর ফতোয়া দেওয়া, আল্লামা ইকবালের উপরে ফতোয়া দেওয়া তোমার বাবারও কলম চলবে না। তাহলে হাদিস কি বোঝা গেল? যে আমরা শবে বরাত সবাই পালন করব ইনশাআল্লাহ। বলুন নামাজ পড়বেন, তারপর ছোট্ট করে কোনটা করে আগাবো আল্লাহুম্মা ভাই করি না জাহান্নামে, আগুন ডরায় আমার নবীর নামে, আগুন হইবে বাগিচার ফুল। সকলে বলুন আল্লাহ নূরে তৈরি আমার
হবে ভুল। ইনশাআল্লাহ শোনাবো, সময় শোনাবো। আচ্ছা এবার বলুন, আমরা সবে বারাত পালন করি। আচ্ছা এবার হাত উঠান তো, ছেলেকে পয়সা কে দেয় বম কেনার জন্য? এক নাম্বার করি আল্লাহ। আচ্ছা আমরা সবে বারাত পালন করি না দিওয়ালি পালন করি? হ্যাঁ? আমার তো মনে হয় না সবে বারাত খবর পেলাম দিওয়ালি তো ফারিস্তা ভয় আসবে না? বম ফুটাতে কিন্তু ভয় পালাবে যাবে না? এই আসিস না, একদম বলে বিয়ে দিয়ে চুপ করে থাক, কেঁদে মরে যাবি। বিয়ে দিয়ে দিব, কেঁদে মরে যাবি, চুপ করে থাক, আসবি না। আল্লাহ নবী বলছেন ওই দিনে বাড়িতে বাড়িতে মোমবাতি জ্বালা শরীয়ত মোতাবেক হারাম। ওই দিন তো কি খুশির দিন না দুঃখের দিন বলেন? কথা বলুন। খুশি না, সবরাত মানে হালুয়া রুটি খাওয়া খুশির দিন নয়। ওই দিনটা হলো মাগফিরাতের দিন। বাপ চলে গেছে তার জন্য দোয়া করা, মা চলে গেছে তার জন্য দোয়া করা, আমি পাপী বান্দা তার জন্য দোয়া চাওয়া। তাহলে ওই দিনে আল্লাহ বলছেন নিশি রাত্রে বান্দারে তুই আমাকে যত ডাকবি আমি তোর কথায় তত রাজি হয়ে যাব, আমি তোকে সব কিছুই দিব। কিন্তু আফসোস আমরা হালুয়া রুটি তৈরি করতে ব্যস্তই থাকলাম। আরে হালুয়া রুটি করা নবীর, এই তুই আয় মাইটা তোরে দে আয়। হালুয়া রুটি করা নবীর সুন্নাতে মুআক্কাদা, নবী খেয়েছেন ভালো জিনিস। যেমন নবী কদ্দু খেয়েছেন ভালো জিনিস, অহংকার করা যাবে না, অহংকার করলে বেঈমান হয়ে যাবে। তো হালুয়া রুটি হালুয়া করা নবীর সুন্নাত, রুটি করা নবীর সুন্নাত। আরে নিয়ামত খাবারকে যদি কেউ বেদাত বলে তো জানতে হবে। শুনেন একটা কথা, কি কুকুরের পেটে কোনদিন ঘি হজম হয়? হয়? কুকুরকে ঘি খাওয়ান, দেখেন খ্যাং খ্যাং করতে করে গায়ের চুল উঠে যাবে। তো ওরা ওই জাত, ওদের পেটে হালুয়া রুটি হজম হবে না। আমাদের পেটে যেমন ঘি হজম হয় তো হালুয়া রুটি। আরে হালুয়া রুটি নবীর দেওয়া সুন্নাত জিনিস খেতে গেলে হালালি বাপের হালালি বেটা হতে হবে, আহলে সুন্নাতে জন্ম নিতে হবে। আমার কথা খুব খারাপ, এটা একটা রাত্রিবেলা মাঠটা ঘোরাবেন যে মুফতি সাহেব কি ফতোয়া দিয়ে গেল। আমি কয়েকটা বলি, সব দলিল আমি সঙ্গে সাথে পারি। আমার মোবাইলে সব অনেক কিতাব ভরা থাকে, আমি দেখি সবসময়। তাহলে কি বোঝা গেল? ওই রাত্রে নিজের ছেলেকে নিয়ে আপনি যদি সাথে করে নিয়ে দোয়া করেন তো ওই ছেলে বড় হয়ে আপনার জন্য দোয়া করবে না? হ্যাঁ করবে না? করবে না? করবে তো। আর ওই দিনে আপনি নামাজ পড়তে গেলেন না, ছেলেকে আপনি একেবারে 100 টাকার নোট বের করে দিলেন, যাবে কম নিয়ে ভাটা ভাট ভাটা ভাট ভাটা ভাট ফুটিয়ে দিল। আপনি কিছুদিন পর মানে ওপরে চলে গেলেন, মানে ইন্তেকাল করলেন। সামনে শবে বারাত আসলো, মুফতি সাহেব কই না তো বাড়ি গেছে, নঈমকেরা দোয়া করবে। কথাটা বুঝেন? যদি আপনি ওই দিন ছেলেটাকে 100 টাকা না দিয়ে ধমক দিয়ে যদি মসজিদে নিয়ে যেতেন, আপনি মরে যাওয়ার পর ওই সন্তান মৌলবীর প্রয়োজন হতো না, আমার মতন মুফতি নুরুল হাসান কাদেরীকে প্রয়োজন হতো না, নিজেই বাপের জন্য দোয়া করত। নবী মুস্তাফা বলছেন ওই সন্তান যদি 15 তারিখে নিজের জন্য নিজের বাড়ির জন্য যদি দোয়া করে তো মুফতি দোয়ার আগে সন্তানের দোয়া কবুল হবে। আল্লাহ আমরা করি। তাহলে বাড়িতে মোমবাতি জ্বালাবেন না, 1 নাম্বার। 2 নাম্বার, ছেলেকে যারা বোম কেনার জন্য ফুটাতে দিবে সবচাইতে আগে গুনাহগার বাপ হবে। বাপ যদি ছেলেকে শাসন না করে তো কিয়ামতের ময়দানে এর জন্য আপনাকে জবাবদেহি দিতে হবে। আমরা কালী পূজা মানাতে আসিনি, দুর্গা পূজা নয়, লক্ষ্মী পূজা নয়, সরস্বতী পূজা নয়, আমরা গণেশ পূজা মানাতে আসিনি। আমরা এক আল্লাহর ওয়াহদানিয়তকে আমরা মেনে নিয়েছি। তার আমরা করি কি পূজা করি, আমরা নামাজি বলি ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। ইয়া আল্লাহ मैं तुझी को पूजता हूँ, अल्लाह मैं तुझी को सजदा करता हूँ, या अल्लाह मैं तुझी को मालिक मानता हूँ। या अल्लाह তোকে আমি সাজদা করি, তোকে আমি মালিক বলি, তোকে আমি মুখতার বলি, তোকে আমি খালিক বলি, তোকে আমি জব্বার বলি। আল্লাহ তোরই কাছে আমি ভিক্ষা চাই। কি ভিক্ষা চাইছো? আল্লাহ তুমি আমাকে নিয়ামত দাও, আল্লাহ তুমি আমাকে হেফাজত দাও, আল্লাহ তুমি আমাকে দুনিয়ার আবরু রহমত দাও। আল্লাহ কোরআনে বলছেন ইউফাররিকু বিহি
কুল্লু আমরিন হাকিমুন, এ বান্দারে এই রাতটা তোরই জন্য আমি তৈরি করেছি, তুই যা চাইবি আমি হিকমত সহকারে সুবহানাল্লাহ। কিন্তু আমরা কি করি, ছেলেকে আমরা বোম কিনতে দিই, তাই না? এই পূজা করতে করুন করি তো, তাহলে আজ থেকে ছেলেদেরকে বোম কিনতে দিবেন? হ্যাঁ, যদি আমি দেখতে পাই পরে মিলাদে কিন্তু আমি ছাড়বো না, আরো দিব। আমি মাদেরকেও বলবো, মায়েরা আগামীকাল সোমবার দিবাগত রাত্রিরে ভোরে গিয়ে সেহেরি খাবে, মঙ্গলবার একটা রোজা হবে এবং রাত্রিবেলায় নামাজ হবে। গ্রামবাসী যে যেখানে আছেন আমি সকলকে বলছি প্রত্যেকে মসজিদে যাবেন। এই গুনাহগার অল্প শিক্ষার মানুষ, আপনি ভাববেন যে আমি খুব বড় মৌলানা, তাহলে সেটা কথা বলছি, অল্প জ্ঞানের মানুষ। আমি যতটা পারলাম আপনাদেরকে জ্ঞান গরিমা দিলাম, যতটা দিলাম আমি যেন বলার পরে পরে আমি যেন এর প্রতি আমল করতে পারি। আল্লাহ আমাকে যেন তৌফিক দান করেন। আমার জন্য সকলেই দোয়া করবেন, কারণ আমি একটাই কথাই বলি, আমি খুব রিক্সায় চলি, কারণ এইরকম বক্তব্য রাখে তো বহু জায়গায়। আমার সাথে সেদিন ভাইজান গিয়েছিলেন, পাক্কা একদম তবলিগি গেল নাকি বা সেই আহিমা পাড়া, এরকম চ্যালেঞ্জ করে এর থেকে আরো বিখ্যাত চ্যালেঞ্জ করে বয়স করে এসেছি। মানে হয়তো আমার সঙ্গে হাদিস কোরআনে আপনাদের দোয়া আসতে পারবে না, কিন্তু পেছন থেকে তো মানে তো যাই হোক, আমি প্রত্যেককেই বলবো আমার জন্য দোয়া করবেন যেন আমি ইসলামের হক কথা বলে দিতে পারি এবং আপনাদেরকে যেন আমি সাথে করে নিয়ে এই ইসলামের আখড়া যেন এই বাঁধগড়া নিচু পাড়ায় মহল্লায় যেন আমি টিকিয়ে রাখতে পারি। আহলে সুন্নাত ওয়াল জামাতকে আমরা যেন হকপন্থী, হকের রাস্তায় আছি। আল হক মুরুন, আমরা হক বলবো। অকুল জাল হক, আমরা হকের দিকে আছি, আমরা আলীর দিকে আছি, আমরা হুসাইনের দিকে আছি, আমরা গৌসে পাকের দিকে, আমরা খাজা পাকের দিকে, আমরা নিজামুদ্দিন আউলিয়ার দিকে। আমরা প্রত্যেকেই প্রতিটা মাযহাব, কেউ চিশতিয়া, নকশবন্দিয়া, মুজাদ্দিদিয়া, রাজবিয়া, নুরিয়া, সমস্ত মাযহাবের দিকে আমরা সমস্ত সিলসিলাকে ধরে আছি। যেন আল্লাহ তুমি আমাদেরকে মরণ যদি দিতে হয় তো আউলিয়ার গোলাম করে, নবীর গোলাম করে মরণ দাও। যেন আমরা প্রত্যেকেই নিজের ছেলে মেয়েকে ওই দিনে কবরে নিয়ে যেতে পারি এবং যেন পিতা মাতার জন্য দোয়া করতে পারি।